শেখ হাসিনার আমলের মামলা অনেক পরে এসে জীবন্ত করে তাকে শায়েস্তা করার জন্য, কারাগারে ঢোকার জন্য গ্রেপ্তার করিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল ইউনূসের আমলে, এবং এতদিন পর্যন্ত তিনি কারাগারেই আছেন। ইউনূসীয় জামানায় আমরা দেখেছি যে ইউনূসের কেউ সমালোচনা করলেই তিনি যদি একটু লাইমলাইটের মানুষ হন তাহলে তাকে গ্রেপ্তার করে যে কোনোভাবে কারাগারে রাখার বন্দোবস্ত করেছেন। বলছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লার কথা। কলিমুল্লাহকে গ্রেপ্তার করে ইউনূস সরকার কারাগারে রাখার মেটিকুলাস ডিজাইনটা করেছিল, এবং সেই ক্ষেত্রে তারা আশ্রয় নিয়েছিল শেখ হাসিনার আমলের পুরনো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির একটা মামলা দুদককে দিয়ে। যে ধরনের মামলায় সাধারণত মামলার পরিণতি না হওয়া পর্যন্ত গ্রেপ্তারের ঘটনা ঘটে না। সেই নাজমুল হাসান কলিমুল্লার অবশেষে জামিন হলো উচ্চ আদালতে। চলুন একটু জেনে দেখি তিনি সহসা মুক্তি পাবেন, নাকি ইউনূসের এক্সটেনশন হিসেবে বর্তমান সরকারও এক ধরনের বিহেভ করবে এবং তার ওই জামিন আবেদন স্থগিত করার জন্য উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে আবার আবেদন করা হবে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। ইউনূস জামানায় সবথেকে বড় অপরাধটা যেটা ছিল নাজমুল হাসান কলিমুল্লার, সেটা হচ্ছে তিনি একেবারে পাইকারি দরে প্রফেসর ইউনূসের সমালোচনা করতেন, এবং সমালোচনা করতে গিয়ে অবশ্য যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে একটু রুক্ষ ভাষা, নগ্ন ভাষা ব্যবহার করতেন। এই ভাষাগুলো শুনলে যে কারোরই সহ্য করাটা একটু কঠিন হবে। প্রফেসর ইউনূসও তো রক্তমাংসের মানুষ, এবং রক্তমাংসের মানুষ তো বটেই, প্রচণ্ড প্রতিশোধ পরায়ণ একজন মানুষ, যেটা তার শাসনামলে আমরা টের পেয়েছি। তিনি প্রতিশোধ স্পৃহা ভেতরে এমনভাবে লালন করেন যে তার 1.5 বছরে হিংসার চাষাবাদ, প্রতিশোধের চাষাবাদ, অন্যের কবর রচনার চাষাবাদ এবং পুরো সমাজটাকে বিশৃঙ্খল করে নিজের ফায়দা, অন্যদিকে একদিকে বিশৃঙ্খল পরিবেশ করা, অন্যদিকে নিজের ফায়দা লোটার যে চেষ্টাগুলো, সেই চেষ্টাগুলো প্রমাণ করেছে যে এই কথা তো অনেক দূরের কথা, এর চাইতে 100 গুণ মানে কম টেম্পারের কথা সহ্য করার মতো অ্যাবিলিটিও তার নেই। সুতরাং যা হওয়ার তাই হয়েছে, কলিমুল্লাহকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তবে আমরাও সেই সময় একাধিক ভিডিওতে ডক্টর কলিমুল্লাহর বিভিন্ন ধরনের যে বক্তব্য, সেই বক্তব্যের ব্যাপারে একটু কুলনেস থাকা উচিত, এত রুক্ষ, এত বাজে ভাষায় না বললেও তিনি পারতেন, এরকম বক্তব্য আমরা আলোচনা করেছি। ডেইলি স্টার এই তথ্যটা নিশ্চিত করছে। ডেইলি স্টারের শিরোনাম দেখে নিন। তারা বলছে, দুর্নীতির মামলায় বেরবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন। বেরবি মানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। দুর্নীতি দমন কমিশনের করা দুর্নীতির মামলায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। স্থায়ী জামিন। বিচারপতি আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অধ্যাপক কলিমুল্লাহর জামিন আবেদনের শুনানি শেষে এই রায় দিয়েছেন। রায়ে আদালত সংশ্লিষ্ট নিম্ন আদালতে জামিননামা বা বেল বন্ড জমা দেওয়ার পাশাপাশি কলিমুল্লাহর পাসপোর্ট জমা রাখার নির্দেশও দিয়েছেন। অর্থাৎ তিনি যেন এই মামলা থেকে বাঁচার জন্য বিদেশে চলে যেতে না পারেন, সেই কারণে পাসপোর্ট নিতে বলেছেন। খুবই ভালো কথা। বিচার না হওয়া পর্যন্ত তুমি দেশে থাকো, জামিনে থেকে, মুক্ত থেকে সেটাকে মোকাবেলা করো, তারপরে তুমি নির্দোষ প্রমাণ হলে পাসপোর্ট তুমি ফেরত পাবা। খুবই ভালো ব্যাপার। অধ্যাপক কলিমুল্লাহর আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ডেইলি স্টারকে বলেছেন, হাইকোর্টের এই আদেশের পর তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকছে না। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান, এম মাহবুবউদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব এবং আইনজীবী কাজী আহসান হাবিব। মাহবুবউদ্দিন খোকনও আইনি লড়াই করেছেন, তিনি কিন্তু বিএনপির নেতা।
দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মইনুল হাসান লিপন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এর আগে 2025 সালের 6 আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটা বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ কলিমুল্লাহকে গ্রেপ্তার করে। পরে এই মামলায় তাকে 5 দিনের রিমান্ডেও নেওয়া হয়। দুদকের মামলা, দুর্নীতির মামলা, সেই মামলায় তাকে রিমান্ডে, মানে এই প্রতিশোধের যে চিত্রগুলো, যেটা বললাম যে প্রতিশোধ কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করিয়াছেন আমাদের প্রফেসর ইউনূস। এই চিত্রগুলো দেখেছি আমরা, অথচ তার দ্বারাই সম্ভব ছিল ইনক্লুসিভ একটা সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বাংলাদেশে তৈরি করা। সেটার পরিবর্তে তিনি হিংসার চাষাবাদ করেছেন। হিংসার চাষাবাদ করে কখনো সাংবাদিককে আক্রমণ করেছেন, কখনো শিক্ষককে আক্রমণ করেছেন। এই যেমন প্রফেসর আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো বটেই, বাংলাদেশের অন্যতম সেরা অর্থনীতিবিদ এবং অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, তাকে যেভাবে আদালতে মানে কারাগারে রাখা হয়েছে, তার মতো একজন বুদ্ধিজীবীকে এইভাবে কারাগারে রাখার কোনো কারণ রয়েছে? যদি তিনি দোষী হন তাহলে তার বিরুদ্ধে মামলা হয়েছে, ফাইন, মামলা করেছেন, তাকে জামিন দেন, জামিন দিয়ে তাকে মানে ফ্রিলি সেটা মোকাবেলা করার সুযোগ দেন। তিনি যদি অপরাধী প্রমাণ হন তাহলে তিনি জেল খাটবেন। অপরাধী প্রমাণ হওয়ার আগে তিনি জেল খাটবেন কেন? তিনি হন আর যেই হন। এই যে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের ওপরে যে মানে কালো থাবা নেমে এসেছিল প্রফেসর ইউনূসের আমলে, সেই থাবা কোনোভাবেই এই উদাহরণ তৈরি করে না যে শেখ হাসিনা খারাপ ছিল, আমি ভালো। বরং শেখ হাসিনা যদি খারাপ থাকে, এবং খারাপ তো অবশ্যই তার শাসনামল ছিল, এখানে তো সন্দেহ পোষণ করার কোনো কারণ নেই, তাদেরকে যদি আমরা খারাপ বলতে পারি তাহলে প্রফেসর ইউনূসকে অন্তত 10 গুণ খারাপ বলেছে মানুষ এই সকল কর্মকাণ্ডের জন্য। দর্শক, আপনার কি মনে হয়, কলিমুল্লাহ কি মুক্ত হবেন, নাকি তার এই জামিনের আদেশ স্থগিত চেয়ে সরকার আবার আপিল বিভাগে চলে যাবে দৌড়িয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।